গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুমান, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ হোসেন মুজাহিদসহ অন্যান্যরা। ফারুক ভাইয়ের ওপরে নির্মমভাবে অতর্কিতভাবে হামলা করেছে। যারা আছে হামলাকারী প্রশাসনকে দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। গণ অধিকার পরিষদ কোন ভূমিকর সংগঠন না। 2018 সাল থেকে আজ অবধি পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের দিকে তাকালে চোখ উপড়ে না হবে। এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু কেউ এই বিপ্লবের নামে বাংলাদেশে একটি দোকান খুলে বসেছে। এই দোকান থেকে বিভিন্ন মানুষের সরকারের ফায়দা নিয়ে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন জায়গায় হামলা করছে। এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য আহ্বান করছি। সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি মোহাম্মদ ফারুক হাসান ভাইয়ের ওপরে। ইতিমধ্যে আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি গণ অভ্যুত্থানের কিছু আহতদেরকে পুঁজি বানিয়ে মেডিকেলে এখন পর্যন্ত চক্ষু বিজ্ঞান মেডিকেল হাসপাতালে ভর্তি রেখে যারা এই কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা সুস্থ হয়েও এই অসুস্থতার ভান করে এই বিজ্ঞান চক্ষু হাসপাতালে এখনো ভর্তি রয়েছে, তাদেরকে বের করে তারা কাদের ইশারায় এবং কাদের সহযোগিতায় এখন পর্যন্ত সেই বিজ্ঞান চক্ষু হাসপাতালে তারা জোরপূর্বক ভাবে চিকিৎসার নামে দখল করে রেখেছে, এইটার সূত্র খুঁজে বের করতে হবে। আমি সর্বপ্রথম দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, তারা কি তখন ঘুমিয়েছিল? তারা কোথায় ছিল তখন? যারা ছাত্র সেজে এই হামলাগুলো করছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রশাসনকে। এখনো যারা বিভিন্ন অসুস্থতার নাম করে এখনো হসপিটালের বেলে কাতরাচ্ছে, আসলে কি তারা রোগী? এখনো জবাব চাচ্ছি প্রশাসনের কাছে। অধিকার পরিষদ যদি আবার মাঠে নামে তাহলে এ সরকার কিন্তু এরকম টিকবে না ইনশাআল্লাহ।